এই শাবান মাসে সব রাতে কি আমল করবেন? 1 নম্বর আমলটা হলো চাঁদ দেখবেন, চাঁদ দেখে দোয়া করবেন। এরপরে আমার ভাই কিন্তু দুর্ভাগ্য হলো চাঁদ আমরা দেখি না। আমরা চাঁদ এখন চাই মোবাইলে, কথায় চাই মোবাইলে চাঁদ চাঁদ দেখার জন্য বলছে না পশ্চিম আকাশে দেখার জন্য বলছে। আমরা ফেসবুকে খবর নিই চাঁদ উঠলো কি উঠলো না, তাহলে চাঁদ দেখার যে সুন্নত সেটা আমাদের মাঝে নাই, কথা ঠিক না বা ঠিক? 2 নম্বর কাজটা হলো সব রাতে এই যে শাবান মাসে বেশ যে দোয়াটা বেশি করবেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব মাসে শাবান মাসে বরকত দাও, ইবাদতে বরকত দাও, সুবহানাল্লাহ কয় না? রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, অল্প সময় বেশি আমল করতে পারি সেই তৌফিকটা দিয়া দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ তাআলা জানি না আমার কত হায়াত কতটুকু আছে জানি না, রব্বুল আলামিন হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও। এই হাদিসের ব্যাখ্যা লেখে কেউ যদি রমজান আসার আগে আগে সে যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যদি চলে যায় রমজান আসার আগে আগে, এই দোয়ার কারণে মনের দিক থেকে দোয়া করার কারণে রমজান মাস না পাইলেও আল্লাহ তার রমজান মাসে রোজা রাখার সব দিয়ে দিবে। 3 নম্বর আমল, ও আমার ভাইরা 3 নম্বর আমল, এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখবেন। কি রোজা? সবাই বলেন কি রোজা? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল অন্য কোন মাসে এত রোজা রাখতেন না, নফল রোজা। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কেন এত মাসে এই মাসে বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন সারা বছরের সকল আমল এই মাসে আল্লাহর দরবারে পেশ হয়। এই জন্য আমি চাই যাতে এই মাসে আমি রোজাদার অবস্থা আল্লাহর দপ্তরে আমার আমল নামাটা পেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন কুমু লাইলা সুমু ইয়ামাহা, রাত্রিবেলা তোমরা ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে। তাহলে আমরা এখন রোজা রাখবেন কয়টা? ও আমার মা বোনেরা ভাইরা খেয়াল করেন, রোজা রাখবেন কমপক্ষে প্রতি সপ্তাহের মধ্যে সোমবার আছে না নেই, বৃহস্পতিবার আছে না নেই? সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা এটা সুন্নাত। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কদুদিতু, আমার জন্ম হয়েছে সোমবার, রাসূলের দুনিয়াতে আগমন হয়েছে সোমবার, কোরআনটা নাজিল শুরু হয়েছে সোমবার, মদিনা হিজরত হয়েছে সোমবার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল কয় আমি যে একজন নবী সেটা ডিক্লার হয়েছে সোমবার, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে জন্মদিবসে রাসূল কি রেখেছেন? রোজা রেখেছেন। এখন আমরা জন্মদিবসে রোজা রাখি না কেক কাটি? কথা কয় না? রাসূল কি কেক কেটেছেন? সাহাবায়ে কেরাম কি কেক কেটেছেন? মোমবাতি জ্বালিয়েছেন, হ্যাপি বার্থডে টু ইউ কইছে। রাসূল ইন্তেকালের পরও তো সাহাবায়ে কেরাম অনেক বছর জীবিত ছিলেন, রাসূলের জন্মদিবসে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে নাই, ঠিক না বা ঠিক? তাহলে জন্মদিবসে রোজা হবে না কেক কাটা হবে? রোজা হবে। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে রোজা রাখবেন। কেন বৃহস্পতিবারে রোজা রাখবেন? সোমবার বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলি আল্লাহর দরবারে পেশ হয়। আপনি যদি রোজাদার অবস্থা পেশ হয় তাহলে আল্লাহর দপ্তরে আপনি রোজাদার হিসেবে গণ্য হয়ে যাবে। ও আমার ভাইরা, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকু আবদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি রমাদান। কয় শাবানের মাসের বেশি রোজা রাখবা। কেন রোজা রাখবা? এতে করে তোমাদের দেহ মন পবিত্র হয়ে যাবে। তাহলে শাবান মাসে কম রোজা না বেশি রোজা? বেশি রোজা রাখবা, এতে করে তোমাদের শরীর পবিত্র হয়ে যাবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। 2 নম্বর, মা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু। কেউ যদি এই মাসে 3টা রোজা রাখে, কয়টা? 3টা রোজা রাখে, রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি মাফ করে দেবেন। এরপরে আমার ভাইরা, তারপরে 3 নম্বর পুরস্কার হলো মান সামা সালাসাতা আইয়ামিন শাবান বারাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতিন নাকাত মিন নুকিল জান্নাহ। কেউ যদি এই মাসে 3টা রোজা রাখে, কয়টা? রব্বুল আলামিন তার জান্নাতে উঠে করে কবর থেকে উঠাবে।
কবর থেকে মানুষ যখন উঠবে 3টা ভাগ হয়ে যাবে। কয়টা? এক ভাগ পায়ে হেঁটে হেঁটে আরশে আজিমে চলে যাবে। আল্লাহ যেখানে বিচার করবেন সেখানে যা উপস্থিত হবে হাসর ময়দানে। আরেক ভাগ তারা স্পেশাল বাহনে যাবে। সুবহানাল্লাহ। এই মাসে যারা 3টা রোজা রাখবে তাদের জন্য জান্নাতি স্পেশাল বাহন এসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। যারা কোরবানি দিবে, হালাল টাকা দিয়ে কোরবানি দিবে, সহি নিয়ত কোরবানি দিবে, তাদের জন্য কোরবানির বাহনগুলি জান্নাতি মণিমুক্তা সজ্জিত হইয়া তাদের জন্য রিসিভ করার জন্য এসে যাবে। 3 নাম্বার, যারা বেঈমান, কাফের বেঈমান, যারা ঈমান নিয়ে মারা যেতে পারে নাই, তারা মুখের উপর বড় করে পাটা মাথার উপরে দিয়ে এইভাবে ভর করে তারা হাসর ময়দানে হাজির হবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে এই মাসে রোজা রাখলে লাভ আছে না নাই? 4 নম্বর, যদি এই মাসে একটা রোজাও যদি রাখেন, রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম দূরে রাখবে। আন আবি সাঈদ আল খুদরি قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখে, কয়টা? একটা রোজা রাখে, 70টা খরিফ অনেক দূর, জাহান্নাম তার থেকে দূরে রাখা হবে। তাহলে এই মাসে কম রোজা না বেশি রোজা? এরপরে 5 নম্বর পুরস্কার, এই মাসে যদি রোজা রাখেন, সাওমু সালাসাতা মিন কুল্লি শাহরিন রমাদান ইলা রমাদান সাওমুদ দাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি রমজান শরীফে রোজা রাখে আর এই মাসেও 3টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন কে? আল্লাহ আমলটা করার তৌফিক দাও বলনা আমিন। এই হাদিসটা মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। 4 নম্বর হলো আমার ভাইরা, 4 নম্বর আমল হলো এই মাসে যে শবে বরাত আছে। কি বরাত? শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাত্রের মধ্যে ইবাদত কম হবে না বেশি হবে? কথা কয় না? কম না বেশি? বেশি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। কামার কিছু কিছু বান্দা আছে রাত্রির বেলা পিঠ থেকে, বিছানা থেকে তাদের পিঠটা খালি থাকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কামার পেয়ারা বান্দা যারা, তারা রাত্রির বেলায় রুকু করে সেজদা করে কাটায় দেয়, ঘুম যায় কম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাই নজরুল দুনিয়াবাসীর প্রতি আহ্বান জানালেন, অতীব গভীর হয় রাত্রি যখন, অতীব গভীর হয় রাত্রি যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। আল্লাহর কাছে ফরিয়াদ করে, কত পাপী তাফিরে মাফ করলা তোমার করুণায়, আমি পাপিরে মাফ করো সেই করুণা। আয় আল্লাহ তাআলা, তুমি গফুর গাফফার নাম দিয়া, রহিমুর রহমান নাম দিয়া কতজনকে মাফ করে দিলা। আমি নজরুলকে সে দয়া দিয়া, সে গফুর গাফফার নাম দিয়ে মাফ করে দাও। ও আমার ভাইরা, তাহলে রাত্রিবেলা ইবাদত কম না বেশি? বেশি। আল্লাহ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আমার ভাইরা, ছয় নম্বর আমল যেটা করবেন, শবে বরাতের যে নফল আমল, এটা একাকে কি করা উত্তম? কি বলছি? সমষ্টিগতভাবে না একাকীভাবে? খেয়াল রাখবেন, নফল ইবাদত যত গোপনে করা যায়, যত কি গোপনে করা যায় ততই ভালো। কিন্তু দুর্ভাগ্য হইল শবে বরাতে আমরা নফল ইবাদত গোপনে করি না, ওপেনে করি। গোপনে করি না ওপেনে করি? ওপেনে করি। কিন্তু করতে হবে গোপনে। আপনি চুপে চুপে কার কাছে কানবেন? আল্লাহর কাছে কানবেন। চুপে চুপে আল্লাহর কাছে অভিযোগগুলি পেশ করবেন। এরপরে আমার ভাইরা, 7 নম্বর যে কাজটা করবেন, একাকেই যাই কবর জিয়ারতটা করবেন। মা বাবার আছে না নেই? কথা কয় না? মুর্দাদের কবর জিয়ারতে একাকে কি যাবেন? আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেলেন, সেখানে একাকি জান্নাতুল বাকিতে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আপনি বলবেন, হইয়া হুজুর একাকি যাইতে তো ডর লাগে। কি লাগে? কথা কয় না? কি লাগে? এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার বিষয় আছে। একাকি তো আপনাকে কবরে থাকা লাগবে। কথা ঠিক না? ঠিক।
এই জন্য একাকী কবরে কেমনে থাকবেন সে কাজটা করে যাওয়া লাগবে। কবরে একা থাকা লাগবে না যদি 60টা জিনিসের সাথী বানাতে পারেন। কয়টা? 1 নম্বর জাল কোরআন দ্বারা আসিহি, যদি কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে দেন। জাল কোরআন দ্বারা আসিহি, কোরআনটা আপনার মাথার কাছে এসে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজটা ডান পাশে চলে আসবে। ওয়াসসাওমু আন শিমালিহি, রোজাটা বাম পাশে চলে আসবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রাজলিহি, আবার অন্য নেকামল আছে, মা বাবার খেদমত করলেন, জিকির আজকার করলেন, অন্যের উপকার করলেন, সেটা পায়ের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কবরে একা থাকা লাগবে না যদি বন্ধু বানাতে পারেন কোরআনকে। কবরে একা থাকা লাগবে না যদি বন্ধু বানাতে পারেন নামাজকে। কবরে একা থাকবা লাগবে না যদি রোজাকে বন্ধু বানাতে পারেন। কন্যা আমিন, আল্লাহু আকবার। এরপর আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে গেলেন, সেখানে 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম শুয়ে আছে। আল্লাহু আকবার। যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলামটা পাইছি, দিন পাইছি, কোরআন পাইছি। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ মাগফির আহলে গারকাত, আল্লাহ গারকাতবাসীকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ জান্নাতুল বাকিতে যারা আছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই জন্য আমার ভাইরা, যাদের ত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব হয়ে গেল, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেলাম, মহান স্বাধীনতা পেলাম, যাদের ত্যাগের বিনিময়ে মাতৃভাষা পেলাম, আল্লাহ যাদের ত্যাগের বিনিময়ে কোরআন ও হাদিস পেলাম, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তাদের মধ্যে যারা ঈমান নিয়ে চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতুল কাম দান করো, বলেন আমিন। এত সহজে কি আমরা কোরআন পাইছি রে ভাই? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল 70 জনকে দায়িত্ব দিলেন। কয়জন? সবাই বলেন কয়জন? 70 জনকে দায়িত্ব দিলেন, যাও দিন প্রচার করো। 70 জনের ভিতর 69 জন শহীদ হয়ে গেল, মাত্র একজন বেঁচে আছে। কয়জন? খোড়াইয়া একজন চলে আসলেন। এর ভিতরে আমির যিনি ছিলেন, তার বুকের ভিতরে যখন তীরটা আসলো, তিনি বলেন আল্লাহু আকবার, ফুজতু রব্বাল কাবা, আল্লাহু আকবার, ফুজতু রব্বাল কাবা। এ রবের কসম করে বলি আমি সফল হয়ে গেছি। একটু পরে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। জিবরাইল আসলেন, আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। 70 জনের দায়িত্ব দিলেন দিন প্রচারের জন্য, 69 জন শহীদ হয়ে গেল। কয়জন বেঁচে আছে? একজন। তাদের দেহটা জমিনে, কিন্তু তাদের রূহটা আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফেলেছে। এই জন্য আমার ভাইরা, রাত্রির বেলায় একাকি যাবেন মায়ের কবর জিয়ারতের জন্য। এবার হুজুর কইবেন, হুজুর তো ডর লাগে, ডর লাগলে আরো জনকে লই যাইয়েন। তবে এখানে একটা শিক্ষা আছে, না নেই? একা একা ঘরে আমাকে থাকা লাগবে, তাহলে পুঁজি ছাড়া যদি যান ভাই, শেষা আছে না নাই? এরপর আমার ভাইরা, 7 নম্বরে তওবা ইস্তেগফার কম করবেন না, বেশি। এই মাসে বিশেষ করে সবার রাত্রে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এতদিন কোরআন থেকে দূরে ছিলাম, এখন আর কোরআন থেকে দূরে থাকবো না। এতদিন নামাজ থেকে দূরে ছিলাম, এখন নামাজ থেকে আর দূরে থাকবো না। এতদিন আলেম ওলামা থেকে দূরে ছিলাম, এখন আর আলেম ওলামা থেকে দূরে থাকবো না। কার দিকে ফিরে আসবেন? তওবা মানে ফিরে আসা। কার দিকে ফিরে আসবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা আমার প্রতি স্যাটিসফাইড, তাদেরকে বলছি ফিরে আসো, ভুলে আসো। তুমি নামাজ পড়ো না, ভুলে আসো। তুমি কোরআনের বিপক্ষে আসো, ভুলে আসো। তুমি আল্লাহর আইনের বিপক্ষে আসো, ভুলে আসো। তুমি বান্দার আইনের পক্ষে আসো, ভুলে আসো। ইরজিই ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহু আকবার। দেখবেন বাচ্চা, মা বাচ্চার কইলে, জাদু তোর আল্লাহ দই, তুই মারা যাচ্ছা, ঠাডা মারে কি মারে না? এই যে জাদু জাদুর ভিতরে আদর আছে না নাই? তার মানে তুই যদি এখন বাইরে যাস, ঠাডা হড়ি তুই মারা জাতি আরস। কথা ঠিক না ঠিক? মা তার সন্তানটাকে যতটুকু আদর করে, তার চাইতে বেশি আদর করে আল্লাহ তার বান্দারি। আল্লাহ কয়, রে বান্দা, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার দিক রবের দিকে ফিরে আসো, ভুলে আসো। ওয়াদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে, আমার আইন যারা মানে, আমার আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের ভিতরে ঢুকে পড়ো, লাভটা কি হবে? ওয়াদখুলি জান্নাতি, সোজা জান্নাতি। ও আমার ভাইরা খেয়াল করেন, আমরা একসময় প্রাইমারি স্কুলে পড়ালেখা করলাম, হেমলিওয়ালার বাসিওয়ালা আছে না নাই? কথা কয় না। হেমলিওয়ালার বাসিওয়ালা বাসি বাজা, আর পিছনে পিছনে বাচ্চাগুলি দৌড়ায়, কিন্তু বাচ্চাগুলি সাঁতার জানে না। হেমলিওয়ালার বাসিওয়ালা সে পানিতে নেমে গেল, কথা ঠিক না বা ঠিক? নদীতে নেমে গেল, হেমলিওয়ালার বাসিওয়ালা সাঁতার জানে, নদীটা পার হয়ে গেল। বাচ্চাগুলি বাঁশির তালে তালে সবাই পানিতে ঝাঁপ দিল, মরে গেল। এখান থেকে একটা শিক্ষা আছে, এরে বান্দা তুমি কার পিছু দৌড়াও? যাদের পিছনে দৌড়লে তুমি জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবা, এ চিন্তা আছে, থাকার দরকার আছে না নাই? তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, যে সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। আল্লাহ ক ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। তুমি দৌড়াও কোন দিকে? ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এরে বান্দা বলে আসো, ফিরে আসো। আল্লাহ বান্দারে কতটা দয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইরা, তারপরে আমার ভাইরা 9 নম্বর যে কাজটা করবেন, এ মাসে এই যে লাইলাতুল বরাত, বরাতের রাত্রিবেলা দোয়া কবুল হয় বেশ। এই জন্য দোয়া করবেন, নিজের জন্য করবেন, দেশের জন্য করবেন, বিশ্ববাসীর জন্য করবেন, কথা ঠিক না বা ঠিক? নিজের দেশের জন্য এই দোয়া করবেন, আল্লাহ যতজন দাঁড়াইলো, দেশের যার দ্বারা দিনের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জনকল্যাণ হবে, রব্বুল আলামিন অপেক্ষাকৃত যে ভালো, রব্বুল আলামিন তারে তুমি লিডার হিসেবে কবুল করে নিও। আমার কবি গোলাম মোস্তফা শবে বরাতের রাত্রিতে কি দোয়া করে? শবে বরাতের রাত্রিতে চাই না শুধু দন ভান, শবে বরাতের রাত্রিতে চাই, শবে বরাতের রাত্রিতে শুধু চাই না শুধু দনমান, সবার ভাগ্যে যা খুশি দিও, জাতির দিও মুক্তি দেন, জাগরণ লিখো নসিবে তার, দিও সাত পানে বড় হবার, নবজাগরণে এই মুসলিম যেন জাগে আর একবার। আল্লাহ শবে বরাতের রাত্রিতে চাই না শুধু দনমান, শুধু ধন সম্পদ তোমার কাছে চাই না, শবে বরাতের রাত্রিতে আজি চাই না শুধু দনমান, সবার ভাগ্যে যা খুশি দিও, জাতির দিও মুক্তি দেন। আল্লাহু আকবার বলেন না? গোটা জাতি আজকে মুক্তির ভিতরে নাই, কথা ঠিক না বা ঠিক? স্বাধীনতার পরও আমরা পরাধীন, কথা কি সত্য না মিথ্যা? সারা দুনিয়ায় মুসলমান মারি খায়, মারি খায়। আল্লাহ মুসলমানকে মায়ের থেকে তুমি বাঁচাও, সকল মুসলিমদের স্বাধীনত করে দাও, কন্যা আমিন। আর ওস্তাদ মাওলানা বশিরুল্লাহ সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মনোয়ার করে দেন। উনি কইছিলেন যে দোয়া করবে গুজব দোয়ার মতো। কার দোয়া? গুজে আল্লাহর কাছে দোয়া করছে। সোহাগ ভাই, গুজা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোর কাছে বেশি কিছু চাই না, আল্লাহ যাতে গুজাটা সোজই চিত্ত করে খাড়ে হতে হয় অজ্ঞানাতি চাই। চিত্ত করি খাড়ে হতাই অজ্ঞানাতি চাই। গুজা দোয়া করলো কি? চিত্ত করি খাড়ে হতাই অজ্ঞানাতি চাই, আল্লাহ তোর কাছে বেশি চাই না। এবার কোন চিত্ত করি চিত্ত করতে হইলে হাতের গুজামে সোজা করা লাগবো নি, খাড়ে হতাইলে হতাইতে হইলে হাতে হয়েছে হলানা লাগবো নি, নাতি হইতে হইলে হাতে বিয়া করা লাগবো, বিয়ার আর হলা হইব না মাইয়া হইব, মাইয়ার হরে জি না কোনো না কোনোটা হইব, কথা ঠিক না ভাই ঠিক? তাইলে দোয়া হইলে এক লাইন না, কিন্তু বহরে বড় দোড়া ছোটা বহরে বড়, চিত্ত করি খাড়ে হতাই অজ্ঞানাতি চাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে যা দরকার তা দাও, আখিরাতে যা প্রয়োজন হবে তা অর্জন করার তৌফিক দাও। এরপরে 10 নম্বর যে আমলটা এই মাসে করবেন, কোরআনের আমল বেশি করবেন। কি কমল? আর আনাস বিন মালিক কলা দাখালা শাহরু শাবান কাব্বাল আল মাসাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাবান মাস যখন আসতো সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন মানে কোরআন পড়ার জন্য পাগল ফারা হয়ে যেতেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়া শুধু রমজান নয়, কোরআন পড়া এই মাস থেকে। আল্লাহু আকবার। কোন মাস থেকে সবাই বলেন? কোরআনের ব্যাপারে 10টা হক আদায় করা লাগবে। সবাই হাত উঠান। কয়টা? কোরআনের ব্যাপারে 10টা হক আদায় করা লাগবে। 1 নম্বর হক, কোরআনে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? ঈমান আনা লাগবে। 2 নম্বর, কোরআনটা শুদ্ধ করা লাগবে। 3 নম্বর, কোরআনটা শোনা লাগবে। 4 নম্বর, কোরআনটা বোঝা লাগবে। 5 নম্বর, কোরআনে কিছু অংশ মুখস্থ করা লাগবে, নাহলে নামাজ পড়বেন কি দিয়া। 6 নম্বর, কোরআনের উপর আমল করা লাগবে।
7 নম্বর কোরআন দিয়ে সব কিছু চালানো লাগবে। 8 নম্বর কোরআন দিয়ে বিচার করা লাগবে। 9 নম্বর কোরআন প্রচার করা লাগবে। 10 নম্বর কোরআনের নিয়ে গবেষণা করা লাগবে, কিছু লোক হলেও, ঠিক না ঠিক? এর 10টা হক আদায় করা লাগবে। তাহলে কোরআন প্রচার করার জন্য তো ওই হাসানাটবাসী কথা ঠিক না ঠিক মাহফিলের আয়োজন করছে। তাহলে একটা হক আদায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, এরপরে আমার ভাইরা 11 নম্বর সেটা হলো জাকাতের হিসাবটা এই মাসে করে ফেলবেন। কোন মাসে? কোন মাসে? কয় আখরাজু যাকাত আমওয়ালিহিম তাকওয়াতাল লিল মুসলিমিন ওয়া দাঈফ সিয়াম রমাদান। যারা অর্থশালী ছিল, বিত্তশালী ছিল, তারা জাকাতের হিসাবটা শাবান মাসে করিয়ে লাইত, যাতে করে রমজানের শুরুতেই তাদেরকে টাকা পয়সা দিতে পারে, যাতে গরিব টাকা পয়সা পাইয়া রোজাটা সহজে রাখতে পারে। তাহলে জাকাত দেওয়া লাগবে। জাকাত কি? কিন্তু দুর্ভাগ্য হলো জাকাত তো দিতে চায় না। চায়নি রে ভাই, জাকাত মানুষ দিতে চায় না। হাতে লুঙ্গি কোগা দেয়, আছে না নেই? শাড়ি কোয়ান দেয়, এমন শাড়ি দেয়, শাড়ি এক দোয়ার লগে হুরা হুইলাল, আছে না নেই? এমন লুঙ্গি দেয়, লুঙ্গি দোয়ার লগে এত পাতলা হয়ে গেছে, কোন রকম মসজিদের দরজা যদি সে দাঁড়ায়, হোর বাড়ি জামার বাড়ি সব দেয়া যায়। কথা কয়নি কি কাকা? কি না যাক, শরীর ভাগ, কাপড় ভাগ, জামা ভাগ 17 টাকা। তো এত 17 ডাকছে, এখন সব যে হোর বাড়ি সব দেয়া যায় লুঙ্গি হরার পরে। এত 17 আছে না গেছে কিয়ামতের ময়দানে হাতলা লুঙ্গি দি তার 17 কেন নষ্ট করলা? আসামের কাঠ গড়ে দাঁড়ানো লাগবে। জাকাত পাবলিক দিবে না, এই জন্য দুনিয়ার কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই। যারা সরকারে আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন কে? সূরা হজ, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিই, তাদের প্রধানত কাজ হলো 4টা। কয়টা? 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ নিজেও পড়বে, জনগণকে পড়াবে, না পড়াইতে চাইলে ফিডেই হইলেও পড়াবে, ঠিক না বা ঠিক? এরপরে কি? তারা নিজেও জাকাত দিবে, জনগণ থেকে জাকাত আদায় করবে। সে জাকাতের যে টাকা দিয়ে ইন্ডাস্ট্রি হবে, ওই ইন্ডাস্ট্রিতে গরিব দুঃখীরা কাজ করবে। সুবহানাল্লাহ, তো নাই? বেকারত্ব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে রিক্সাওয়ালা যে রিক্সা চালাতে পারে তারা রিক্সা কিনে দেবে, যে ঠেলা চালাতে পারে তারা ঠেলা কিনে দেবে, যে হান্দোয়ান চালাইতে পারে তারা হান্দোয়ান করা ধরাই দিবে। সুবহানাল্লাহ, তো নাই? যাদের ঘর নাই তার ঘরটা করে দেবে। আল্লাহু আকবার বলেন না? 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, ভালো কাজের কর্মসূচিগুলি চালু করবে। 4 নম্বর নাহাউ আনিল মুনকার, মন্দ কাজের কর্মসূচিগুলি বন্ধ করে দেবে। দুনিয়ার কোনো গভর্নমেন্ট যদি এই 4টা দায়িত্ব পালন করে, আপনার বলেন সে দেশে আর মারামারি থাকবে? সেখানে চুরি থাকবে, ডাকাতি থাকবে, ইফটিজিং থাকবে? আল্লাহ এই 4টা দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দাও। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও আমার ভাইরা, 12 নম্বর আমল এই মাসে 12 নম্বর আমল হলো ছোট ছোট অপরাধী যারা আছে জেলখানায়, তাদেরকে মুক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ, তো নাই? অতীতের শাসক যারা ছিল, মুসলিম শাসক যারা ছিল, তারা যখন শাবান মাস আসতো জেলখানার খবর নিত, যারা শীর্ষ অপরাধী তাদেরকে রেখে দিত, আর যারা ছোট ছোট অপরাধী অথবা নিরপরাধী আছে না নেই, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে দিত। এবার বলেন এটা কোনো মোবারকুল্লাহ পারবে? আপনাদের হাসানাটের ইমাম সাহেব পারবে? কথা কয় না, কেউ পারবে না। এটা সরকার পারবে, ঠিক না বা ঠিক? আল্লাহ এটার উপর আমল করার তৌফিক দান করেন, কন্যা আমিন। সর্বোপরি এই মাসে নেক কাজের জন্য প্রতিযোগিতা করতে হবে। ফাস্তাবিকুল খয়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। কি করো? নেক কাজে প্রতিযোগিতা। কি কাজে প্রতিযোগিতা?